নমস্কার, কেমন আছেন সবাই? মিকি মিনি গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তুলসী গাছের বিষয়ে। তো আপনারা সকলেই জানেন যে আমি একজন প্ল্যান্ট স্পেশালিস্ট উইথ 6 ইয়ার অফ এক্সপিরিয়েন্স। আমি একজন প্ল্যান্টের ডক্টর, যে বিভিন্ন রকমের রোগ সমস্যার সমাধানের কাজ করছি, আপনাদেরকে হেল্পও করছি। অনেকে আমাকে ডিএম করে, ওদেরকে আমি সলিউশন প্রোভাইড করে থাকি ফ্রিতেই। যদি আপনারাও চান অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। তো আজকের এই ভিডিওটির মধ্যে আমি শেয়ার করেছি যে শুকনো ডাল, ছোট ছোট পাতা, তুলসী গাছের সম্পূর্ণ ফুল কেয়ার গাইড ভিডিও। এই ভিডিওটি শেষ অবধি অবশ্যই থাকবেন। যদি ভিডিওটি অল্পটুকু স্কিপ করে দেন অবশ্যই মেন টপিক মিস করে যাবেন। তো আর এন্ডের মধ্যে আমি একটা হোমমেড ফার্টিলাইজার শেয়ার করেছি, যেটা খুব আপনারা ইজিতেই ঘরেই বানাতে পারবেন। আর এই ভিডিওর মাধ্যমে আমি ছোট ছোট ন্যাচারাল টিপস রেখেছি, তো সেটাও আমি আগে শেয়ার করব। যেমন 1 নম্বরে হলো যে নতুন পাতা আপনারা শুকনো ডালের মধ্যে কি করে আনবেন। 2 নম্বর হলো যে যদি গাছ থেমে যায়, কোনো গ্রোথ না হয়, সেটাকে কি করে গ্রোথ করাবেন। আর 3 নম্বর হলো গাছের মধ্যে ছোট ছোট পাতা হয়ে থাকে, তো সেই ছোট পাতাগুলোকে বড় পাতার মধ্যে কি করে কনভার্ট করবেন। আর 4 নম্বর হলো কোনো ফাঙ্গিসাইড, ইনসেকটিসাইডের যদি অ্যাটাক হয়ে যায়, গাছ ড্যামেজ হয়ে যায় গাছের পাতার মধ্যে, তো সেটাকে আপনারা কি করে রিকভারি করবেন, কি এমন জিনিস দিয়ে। তো আপনারা সকলেই জানেন যে আমি আমার ভিডিওর মাধ্যমে সমস্ত হোমমেড ফার্টিলাইজার শেয়ার করে থাকি। আমার বানানো হোমমেড ফার্টিলাইজার মার্কেট ফার্টিলাইজার থেকেও ভীষণ পরিমাণে বেশি কাজ করে, 100% কাজ করে, আর সেটির ইনস্ট্যান্ট রেজাল্ট শো করে। তো চলুন এখন এক এক করে বলি। যে দেখেন, আমার কাছে এখানে প্রচণ্ড রকমের তুলসী গাছ আছে। তো এগুলো আমি একটাও লাগাইনি। হ্যাঁ, সঠিক শুনেছেন, আমি একটা গাছও এখানে লাগাইনি। সমস্ত গাছ মঞ্জুরি পড়ে বীজ পড়ে এই বর্ষার সিজনের মধ্যে হয়ে গেছে। আর এখানে অলমোস্ট 90 to 95% গাছ একদম সুস্থ আছে আর একদম ফুল গ্রিনি। দেখতেই পাচ্ছেন এই ডালের মধ্যে একদম পুরো পাতা দেখা যাচ্ছে, ডাল দেখা যাচ্ছে না। তো ন্যাচারাল টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে 1 নম্বর পয়েন্ট হলো যে শুকনো ডালের মধ্যে কি করে নতুন পাতা আনবেন। তো এরভাবে যদি শুকনো ডাল দেখেন, অবশ্যই উপর থেকে ডালগুলোকে কেটে ফেলবেন। আর এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, গাছের মধ্যে যদি কোনো হলুদ পাতা নোটিস করেন, পাতাগুলোকে সঙ্গেই তুলে নেবেন, না হলে অল্প একটা পাতার থেকে পুরো গাছ এফেক্টেড হয়ে যাবে আর সমস্ত গাছ হলুদ হয়ে যাবে। তো এটি একটি মেন জিনিস, সবসময় এটাকে ফোকাস রাখতেই হবে। আর এখানে দেখেন প্রচণ্ড রকমের মঞ্জুরি হয়েছে। তো আমি যেহেতু বলেছি যে মঞ্জুরিগুলো পড়ে গাছ হয়, আর যেগুলো পুরনো মঞ্জুরিগুলো শুকিয়ে যায়, তো এটি একদম শুকনো মঞ্জুরিগুলো গাছ থেকে তুই একদম ফেলে দেবেন, গাছের মধ্যে একদমই রাখবেন না। তো আর সেকেন্ড টপিক হলো আমাদের যে গাছের মধ্যে গ্রোথ হচ্ছে না। তো গ্রোথ আনতে অবশ্যই পিকিংগুলো করবেন, যেমন হলুদ পাতাগুলো তুলে নেবেন, এইভাবে শুকনো মঞ্জুরিগুলো তুলে নেবেন। তারপর যদি শুকনো ডাল থাকে, উপর থেকে কাটিং করে দেবেন, সফট প্রুনিং করে দেবেন, একদমই হার্ড প্রুনিং করবেন না, না হলে গাছ ট্রমাতে চলে যাবে। আর এখন 3 নম্বর টপিকের মধ্যে যে ছোট তুলসী পাতাগুলোকে কি করে আপনারা বড় পাতার মধ্যে কনভার্ট করবেন, সেটা সকলে ভাবে যে আমার কাছে গাছ আছে, আমার গাছের পাতা একদমই ছোট হচ্ছে, কেন বড় হচ্ছে না। তো কেন বড় হচ্ছে না, সেটার জন্য আপনারা ফার্টিলাইজার ইউজ করতে হবে। আর যেটা আমি আজকে শেয়ার করব, সেটা একদম পুরো গাছের পাতাগুলোকে ইনক্রিজ করবে, সঙ্গে পুরো গাছকে হেলদি করে ফেলবে। আর এখানে 4 নম্বর ন্যাচারাল টিপসের মধ্যে ফাঙ্গিসাইড, ইনসেকটিসাইডের অ্যাটাক। দেখেন গাছের মধ্যে অ্যাটাক হয়েছে, ইনসেকটিসাইডের প্রচণ্ড রকমের হয়ে গেছে, মাইস্ট অ্যাটাক হয়ে গেছে। তো এটি একটি কমন সমস্যা সব গাছের মধ্যে, তুলসী গাছ হোক, গোলাপ গাছ হোক, যে কোনো গাছের মধ্যে। এটির 2টি জাস্ট সলিউশন আছে, সেটিও আমি আজকে শেয়ার করব। তো এখানে সমস্ত পাতা আমার হেলদি, তো এখানে খুব কম 100% থেকে অলমোস্ট 2% অ্যাটাক হয়েছে। তার জন্য আমি ইউজ করে ফেলবো, যাতে ফিউচারে কোনো ফাঙ্গাস অ্যাটাক না হয়। তো আগের থেকে সাবধান হওয়াটা দরকার। আগের থেকে যদি আমরা মেডিসিন খেয়ে থাকি তো আমাদের রোগ হয় না, তো তেমনই গাছের মধ্যে আগের থেকে যদি আমরা কোনো মেডিসিন দিয়ে থাকি তো গাছের মধ্যে রোগটা হবে না। তো গরম সিজনের মধ্যে অলমোস্ট বেশি রকমের রোগ হয়ে থাকে। তো এখানে দেখেন, এইটি হলো ন্যাচারাল জিনিস।
ন্যাচারাল পেস্টিসাইড অ্যান্ড ফাঙ্গিসাইডের কাজ করে। 1 টাকাও আপনাদের খরচ করতে হবে না কোনো কিছু জিনিসের মধ্যে। তো এটি আমি বানিয়েছি নিম পাতা সিদ্ধ করার জল। তো আপনাদের আশেপাশে যদি কোনো নিম গাছ থাকে অবশ্য নিম পাতাগুলোকে পেড়ে এনে সেদ্ধ করে জলটাকে রেখে ভালো করে অল্প নর্মাল জল দিয়ে ডাইলুট করে স্প্রে করবেন। সেটি একদম পুরো ফাঙ্গাস অ্যাটাকের কাজ করে। যদি কোনো ফাঙ্গাস অ্যাটাক থাকে গাছের মধ্যে তো ফাঙ্গাসগুলোকে মেরে ফেলবে। তো স্প্রে যখন আপনারা করবেন অবশ্য উপর থেকে নিচ থেকে পাতার চারোদিকে স্প্রে করবেন। এমন নয় যে শুধু উপরটাই স্প্রে করবেন, নিচের থেকে ভীষণ পরিমাণে ফাঙ্গাস অ্যাটাক হয়ে থাকে। তো এখানে আমি ভালো করে গাছের মধ্যে স্প্রে করে দিচ্ছি। এটা আপনারা করবেন বিকেলে প্রায় 4টার পর স্প্রে করবেন, কারণ ফাঙ্গিসাইডের অ্যাটাক প্রচণ্ড রকমের রাতে হয়ে থাকে। তো তাই জন্য বিকেলে অবশ্যই স্প্রেটা করবেন। রাতে যখন কোনো পোকামাকড় আসবে সেটা মরে যাবে। তো চলুন এখন ফার্টিলাইজারটা বানিয়ে নেই গাছের মধ্যে দেওয়ার জন্য। এখানে আছে নিম কেক পাউডার। এটা মার্কেট ফার্টিলাইজার, যদি আপনাদের কাছে থাকে অবশ্য 1 থেকে 2 চামচ ব্যবহার করবেন। যদি না থাকে এটার পরবর্তী কি ইউজ করতে পারবেন সেটাও আমি বলে দেব, একদমই টেনশন নেবেন না। তো এখানে আমার কাছে আছে কাউডাং, শুকনো গোবরের খোসা। নিম কেক পাউডার যদি না থাকে অবশ্য শুকনো গোবরের খোসাটা ব্যবহার করবেন। আর যদি শুকনো গোবরের খোসাটাও না থাকে, যেটা আপনারা সেদ্ধ করেছেন নিম পাতা, সেই সেদ্ধ করা নিম পাতাগুলোকে মাটির মধ্যে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এখানে আমি দুটোই ব্যবহার করছি, কাউডাং কম্পোস্ট আরও নিম কেক পাউডার। তো এখানে আমি বেনিফিটগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। যে নিম কেক পাউডারের বেনিফিট হলো এটি হলো একদম ন্যাচারাল ফার্টিলাইজার। এটার মধ্যে প্রচণ্ড রকমের নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম থাকে। এটি হলো ন্যাচারাল অ্যান্টিফাঙ্গাল আর অ্যান্টিব্যাকটেরিয়ালের কাজ করে। আর এটি আপনারা গাছের মাটির মধ্যে মিশিয়ে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আর শুকনো গোবরের খোসা হলো এটিও একদম অর্গ্যানিক ফার্টিলাইজার। এটার মধ্যে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিস করে সয়েলের মধ্যে গিয়ে। তো কোনো রকমের যদি ফাঙ্গাস থেকে থাকে আপনাদের মাটির মধ্যে তো সেটা একদমই হবে না, কারণ সমস্ত ফাঙ্গাস মাটির থেকে জন্মায়। উপরে হাওয়ার থেকে এসে কোনো ফাঙ্গাস লাগে না গাছের মধ্যে, সেটা সকলেই জানে। তার জন্য এখন আমি অল্প পরিমাণ করে এটাকে দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি ভালো করে মাটির মধ্যে মিশিয়ে অল্প পরিমাণে নর্মাল জল দিয়ে দেব। এটা আপনারা 10 থেকে 15 দিনের মধ্যে একবার দিতে পারেন। আর যদি কোনো ফার্টিলাইজার দিয়ে যদি আপনারা গাছের মধ্যে ওয়াটার দেন, জল দেন, যেমন আমি আজকে দিয়েছি তো আমি কালকে অ্যাভয়েড করব। তো কালকে আমি কোনো রকমের জল দেব না, আমি পরবর্তী দিন দেব। 1 দিন মাঝে গ্যাপ রেখে আমি পরবর্তী নেক্সট ডেতে আমি আবার ওয়াটারিং করব। তো এটি আপনার একটা জিনিস লক্ষ্য রাখবেন সব সময়, যে কোনো গাছের মধ্যে কোনো যদি ফার্টিলাইজার ব্যবহার করেন পরের দিন একদমই জল দেবেন না, সেটাকে ভালো মতন মাটির মধ্যে মিশে যেতে দেবেন। তার নেক্সট ডেতে 3 নম্বর দিন অবশ্য জল দেবেন। তো চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অবশ্যই আপনাদের গার্ডেনিং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, নতুন এমন ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার আসবো। ধন্যবাদ।